বলি, বলো। ওই পানিহাটির মহোৎসব থেকে ফিরে আসা স্তক তোমাদের ওই বৈষ্ণব আখড়াতে উৎসবানন্দ গোসাইয়ের ছেলে বৈষ্ণব চরণের সঙ্গে যে মালসাভোগ হলো, তারপর থেকে নিশ্চয়ই? ঠিক তাই। ওই দিন ওই ঘটনার পর বৈষ্ণব সমাজ তো ওকে মেনে নিল। মালসাভোগের ব্যাখ্যাই তো তাই, এক গোত্র এক সম্প্রদায়ভুক্ত হতে হবে, না হলে তো জোর করে তাতে থাবা বসানো চলে না। বুঝি না বাবা, এই বলো ও শাক্ত, আবার এই বলছো ও তোমাদের এক সমাজ এক সম্প্রদায়ভুক্ত। আগে সেই জন্যই তো বলছি ও সবার ঊর্ধ্বে। আর তাছাড়া সেদিন সন্ধেবেলায় মেলায় ও হারিয়ে গিয়েছিল। আমরা অনেক খুঁজে পেতে ওকে না নিয়ে ফিরে এলাম। হ্যাঁ, সে কথাটাও আমি শুনেছি। সারা রাত ধরে নাকি এই পঞ্চবটির বাজারে পড়ে থেকেছিল। তাহলে আরো তো আপনি সবই জানেন, আর এও জানেন যে তারপর থেকে ওর একটা ভাব বিভোর অবস্থা চলেছে। খাওয়া নেই, নাওয়া নেই, এই কালী নাম তো এই কৃষ্ণ নাম। ও এমন একটা থাকে চলে গেছে যে এখন ওর শ্রীমুখ দিয়ে যদি শয়তানের নামও বের হয়, তাহলে হালদার মশাই ওই শয়তানই ভগবান হয়ে যাবে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তা বাবু দেখো, তোমাকেও তো ওর জন্য কম হেনস্থা হতে হয়নি। হ্যাঁ, এই তো কদিন আগে ও তোমার নামে তোমার মেয়ে মানুষের দোষ আছে এমন কলঙ্ক দিয়েছিল। কেন ও কথা বলছেন? বলেনি? তুমি বুকে হাত দিয়ে বলো। এই যে কদিন আগে তুমি একজন বৈষ্ণবী কোত্থেকে ধরে নিয়ে এসে কি সব সাধন ভাজন করছিলে, ও তো সেটা নিয়ে চাউর করেছিল। ও চাউর করেনি, চাউর করেছিলেন আপনারা। ও আমাকে সাবধান করেছিল। গদাই তো বলেছিল পরকীয়া সাধনের কৃষ্ণপ্রেম ব্যাখ্যা ইতর সাধারণ বুঝতে পারে। হেই, তুমি আমাকে গালাগাল দিলে? হ্যাঁ, ইতর বললে? তুমি বুকে হাত দিয়ে বলো, এই যে কদিন আগে তুমি একজন বৈষ্ণবী কোত্থেকে ধরে নিয়ে এসে কি সব সাধন ভাজন করছিলে, ও তো সেটা নিয়ে চাউর করেছিল। ও চাউর করেনি, চাউর করেছিলেন আপনারা। ও আমাকে সাবধান করেছিল। গদাই তো বলেছিল পরকীয়া সাধনের কৃষ্ণপ্রেম ব্যাখ্যা ইতর সাধারণ বুঝতে পারে। হেই, তুমি আমাকে গালাগাল দিলে? হ্যাঁ, ইতর বললে? আমি তখন অভিমান আবিষ্ট ছিলাম। শাস্ত্র, অধ্যাত্ম এসবের কীট আমার মধ্যে প্রবল ছিল। আমি ওকে অভিশাপ দিয়েছিলাম। ছি 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 ছি। এখন বুঝি সে কাজ আমি ঠিক করিনি। গদাই তো ঠিকই বলেছিল আমাকে, পরকীয়া সাধনকে অধার্মিকরা পরকীয়া প্রেম বলে চিহ্নিত করে, জৈবিক তাড়নায় ভোগে। তাতে তারা তাদের নিজেদের অশিক্ষা বলুন, কুশিক্ষা বলুন, যাই বলুন না কেন, যদি ক্ষমার চোখেও দেখি তবুও বলতে হয় তারা তাদের মূর্খামিকে প্রশ্রয় দেয়। হালদার মশাই, পরকীয়া অনুষঙ্গের উপমাতে তারা ঈশ্বরের উপমাকে বসায় না, বসায় তাদের কাম গন্ধময় পার্থিব সত্তাকে। কৃষ্ণ প্রেমের দুই মাধ্যম যেখানে পুরুষ ও প্রকৃতি, সেখানে একে অপরের ওপর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে প্রেম সাধনার পথে ভগবানকে আকৃষ্ট করে। তাই
আয়ান ঘোষের ঘরণী শ্রী রাধা শ্রীকৃষ্ণের নরদেহে ভগবান শ্রীকৃষ্ণকে আরোপ করেছিলেন। পরকীয়া প্রেম নয়। রাজকুলবধূ মীরাবাই সব সম্পদ, ধন সম্পত্তি দুপায়ে ঠেলে কৃষ্ণকে স্বামী জ্ঞানে কৃষ্ণ ভজনায় জীবনপাত করেছিলেন। পরকীয়া প্রেম নয়। ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে টেনে নিয়েছিলেন। পরকীয়া প্রেম নয়, পরকীয়া সাধন। হালদার মশাই, ওই ঠং ঠং ঘন্টা নেড়ে কৃষ্ণ প্রেম আয়ত্ত করা যায় না। ব্রজভাবের ভাবুক ভক্ত হতে হবে। ব্রজমধুর প্রেম রসে নিজেকে সিক্ত করতে হবে। তদ্গত চিত্তে কৃষ্ণ ভজনা করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দুর্লভ ভাব ব্রহ্মা, শিবাদি আদি দেবতারাও প্রাপ্ত হননি। তার আপনি পাবেন কোত্থেকে? এ হচ্ছে ভগবানের জন্য তাড়না। নিষ্কাম, নির্লোভ জীবন পাতের তাড়না। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব। পরকীয়া প্রেম নয়। ঠিক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभव। এই তুই আর মধু তোরা দুজনে মিলে মাকে পাপের সাগরে ভাসাচ্ছিস। কি বলছিস দিদি? তবে আর কি, মার এখন ফেরার পথ আছে। খুব তো ঢাক ঢোল পিটিয়ে ঘর ছেড়েছিল, এখন না পাচ্ছে মন্দির সামলাতে আর না পাচ্ছে এখানে ফিরে আসতে। কেন? তুইও তো মায়েরই মেয়ে, জানা মাকে ফিরিয়ে নিয়ে আয়। খুব তো কথায় কথায় বলতিস আমি একা মায়ের ঠিকে নিইনি। নিসনি তো? নিইনি তো। পাপের সাগরে ভাসাচ্ছি, কি পাপ শুনি? আমি বলি কি, তুই আর 5 জনের মতো থাক, চল। এমনিতেই তোকে নিয়ে মন্দিরে বড় অশান্তি। অশান্তি? তুই আর সেসব পারিস না তো। অশান্তি কি গো আমাকে নিয়ে? হ্যাঁ তাই। কিসের? এখানে কি চাই? এখানে কি চাই? যাও 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 যাও। কেন গা ঠাকুর? না না না, এই মন্দিরে কে ঢুকতে বলেছে? কে? কে আবার বলবে গা? আমরা পুজো দিতে এসেছি। কি শক্ত কম নয়? বেরো বললেই হলো। হ্যাঁ, এই মন্দিরে আমাদের একজন বাবা আছে। আমিও চিনি তোমাদের। এবার এসেছিল তো আগে। ও মেয়ে, তোমরা? ওই তো আমাদের বাবা। বাবা বাবা বাবা, দেখো না বাবা, আমরা পুজো দিতে এসেছি, বলছে আমাদের পুজো নাকি নেবে না। কে নেবে না? ওই তো বলছে। কেন নেবে না? 100 বার নেবে, 1000 বার নেবে। কি বলছো বাবা? धीरा